বাজারে আজও মাত্র 10 টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীদের সুস্থ করে তোলেন গরিবের এই ডাক্তার। রোগের লক্ষণ দেখে প্রয়োজন মতো ওষুধও দেন চিকিৎসক সুকৃতি কুমার রায়। আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে মারা গেলে তিনি ফ্রিতেই দেন মৃত্যুর শংসাপত্র। এইভাবে দেগঙ্গার প্রত্যন্ত এলাকায় 52 বছর ধরে সুনামের সঙ্গে মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন গরিবের মসিহা ডাক্তার সুকৃতি কুমার রায়। উনি তো গরিবের মসিহা। উনি আমাদের এখানে দরিদ্রপ্রবণ এলাকা এবং তাতে সমস্ত দারিদ্র এতে যা পেশেন্ট আছে সারাদিনই ওনার কাছেই আসেন বেশি। উনি 10 টাকা করে নেন। এখন ওনার অত চাহিদা নেই, যার জন্যে উনি 10 টাকাই নেন এবং ওনার সেবা তো মানে প্রশ্নাতীত সেবা দেন উনি। 1973 সালে বাবার ইচ্ছেতেই এশিয়ার বৃহত্তম কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ডিএমএস পাশ করে দেগঙ্গার প্রত্যন্ত গ্রাম কালীতলা এলাকায় প্র্যাকটিস শুরু করেন তিনি। প্রথমে 2 টাকা ভিজিট দিয়ে শুরু করলেও পরে 5 টাকা এবং বর্তমান মাত্র 10 টাকা নেন এই চিকিৎসক। হচ্ছেন আমাদের এলাকার গরিবের চিকিৎসক, যাদের এখানে অর্থ সামর্থ্য কিছুই নেই, সেই সব মানুষদের 10 টাকায় উনি আজকের 78 বছর বয়সেও চিকিৎসা করে বেড়াচ্ছেন। উনি আমাদের এলাকার ভগবান। উনি যদি না থাকতেন এই এলাকার মানুষ কিভাবে থাকতো সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা খুব গরিব প্রত্যন্ত এলাকায় থাকি। ইচ্ছে ছিল আইন নিয়ে পড়াশোনা করার, সামান্য সমস্যায় আইন নিয়ে পড়তে না পারায় চিকিৎসক বাবার ইচ্ছে অনুযায়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাশ করে গ্রামের মানুষকে পরিষেবা দিতে থাকেন। ডাক্তার সুকৃতি কুমার রায় জানান, গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় অনেক মানুষ ভালো চিকিৎসা পান না। গরিব মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্য বাবার ইচ্ছে অনুযায়ী তিনি দীর্ঘ 52 বছর পরিষেবা দিয়ে আসছেন এভাবেই। আমি 1973 সাল থেকে পাশ করে আমি কালীতলাতেই আমার চেম্বার। আমি 1973 সাল থেকেই প্র্যাকটিস করছি। ডিপ্লোমা ইন মেডিকেল অ্যান্ড সার্জারি, ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কলেজ হচ্ছে আপনার মানিকতলার ওখানে সুকিয়া স্ট্রিটে। প্রথমে 2 টাকা, তারপর 5 টাকা, তারপর 10 টাকা। প্রথমে আমাকে বাবা নিয়ে গিয়েছিলেন ল পড়বার জন্য। সেই সময় আমার মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট মানে পাইনি বলে ল পড়তে পারিনি, এবং সেই থেকে আমি পাশ করে বেরোবার পর থেকে আমি গ্রামেই আছি। কালীতলার বুকেই প্রথম চেম্বার করি এবং সেই কালীতলাতেই আছি। এই পরিষেবার জন্যই এলাকায় তিনি কারুর কাছে গরিবের চিকিৎসক, গরিবের মসিহা বা গরিবের ভগবান বলে পরিচিত। আজ রোগীরাও যেন শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ বোধ করেন এই ডাক্তারবাবুর কাছে আসলেই। তবে অতিরিক্ত জটিল কোনো রোগ দেখলে হাসপাতালে যাওয়ারই পরামর্শ দেন প্রত্যন্ত এলাকার এই চিকিৎসক। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাই চিকিৎসকের এমন পরিষেবাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।